অথচ এই ওয়াহশী এমন ওয়াহশী যে আল্লাহর নবীর কলিজার টুকরা চাচাকে হত্যা করেছিল, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। এত বড় জঘন্যতম একজন পাপী ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু এরপরেও তিনি চিঠি লিখলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার কি কোনো তওবার সুযোগ আছে? কারণ যেই তিনটা কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করলেন, তিনটা কাজ আমি ওয়াহশী করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে জালিসুর রহমান কোরআন এবং হাদিসের মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি, দয়া, মায়া, মোহাব্বত, ভালোবাসা। যাই হোক, আমাদের আলোচনা চলতেছিল মাহে শাবান, পবিত্র বরকতময় মাস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। এই মাসের মধ্যে আমাদের রমজানের প্রস্তুতি গ্রহণ করা দরকার, রমজানের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা দরকার। কারণ এই মাসেই যদি আমরা প্রস্তুতি গ্রহণ না করতে পারি, তবে কবে আমরা প্রস্তুতি গ্রহণ করব? এই কারণে উচিত এই রমজান মাসের মধ্যেই, শাবান মাসের মধ্যেই, রমজান মাস আসার আগেই, আমাদের শাবান মাসের মধ্যেই আমাদের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা দরকার। নিজের জীবনের সমস্ত গুনাহগুলো মোচন করিয়ে পাক পবিত্র হয়ে, পুত পবিত্র হয়ে, আল্লাহর খাঁটি বান্দা হয়ে রমজানের মধ্যে উপস্থিত হওয়া, রমজান মাসকে সামনে নেওয়া, রমজানে উপনীত হওয়া। তবে ওই ব্যক্তি সার্থক হবে যে ব্যক্তি পরিপূর্ণ ইখলাসের সহিত ইবাদতের জন্য রমজান মাস সে উপনীত হয়, রমজান মাসে উপনীত হয়, রমজানকে পেয়ে যায়, আর রমজানের আগেই সে নিজের জীবনের গুনাহগুলো মোচন করিয়ে নেয়। ওই ব্যক্তি সফল কাম। এজন্য আমাদের উচিত যে রমজান মাস যেহেতু আসতেছে, রমজান মাস যেহেতু আসতেছে, রমজান মাস আসার আগেই আমাদের গুনাহগুলো মোচন করানো দরকার। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সতর্ক করে বলেন, সতর্ক করেন। কারণ জীবনে কত গুনাহ করেছে হিসাব ছাড়া, জীবনে যে কত গুনাহ করেছে হিসাব ছাড়া। কেউ কেউ চিন্তা করলে গুনাহ মাফ হতে পারে, আবার অনেকেই এই চিন্তা চেতনায় আছে যে আমি এত গুনাহ করেছি, আমার কি গুনাহ মাফ হবে কি না। আমার প্রিয় ভাইরা, এই চিন্তা চেতনা অন্তরের মধ্যে না রাখা যে আমার কি গুনাহ মাফ হবে কি না, এই আশা নিয়েই আল্লাহ তাআলার কাছে তওবা করা যে না, আমার গুনাহ মাফ হয়ে যাবে, আমার গুনাহ মাফ হয়ে যাবে। আমি যতই গুনাহ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমি খাঁটি তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ বড় বড় অপরাধীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। অনেক বড় অপরাধ করেছে, আল্লাহ মাফ করে দিয়েছেন। একটু চিন্তা করুন যে ওই অপরাধ আপনি করছেন কিনা। এরপরেও আপনি যত অপরাধী করেন, ওই অপরাধ করেন বা ছোট অপরাধ, যত অপরাধী করেন, আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহর নবী সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে আল্লাহর নবীর কাছে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে চাই, ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আমার কি তওবার কোনো সুযোগ আছে কিনা। অথচ এই ওয়াহশী এমন ওয়াহশী যে আল্লাহর নবীর কলিজার টুকরা চাচাকে হত্যা করেছিল, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। এত বড় জঘন্যতম একজন পাপী ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু এরপরেও তিনি চিঠি লিখলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার কি কোনো তওবার সুযোগ আছে? আমি তো ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু এই যে আমি আয়াতটা দেখি, এই আয়াতটা আমার প্রতিবন্ধক হয়ে যায়। এই আয়াত দেখি, এই আয়াত আমার প্রতিবন্ধক হয়ে যায়। আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার
ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে না, আল্লাহ তাআলা যাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন তাদেরকে যথাযথ কারণ ছাড়া হত্যা করে না। 3 নাম্বার হলো জিনার মধ্যে লিপ্ত হয় না, আল্লাহ তাআলা এদেরকে মাফ করে দিবেন। তবে যারা এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে অবশ্যই অবশ্যই আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু আল্লাহ তাআলার এই আয়াতটা আমার প্রতিবন্ধক হয়েছে। এই আয়াতের কারণে আমি ইসলাম গ্রহণ করতে পারি না। কারণ যেই 3টা কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করলেন, 3টা কাজ আমি ওয়াহশী করেছি। অতএব আমার তওবা কবুল হবে কিনা? আল্লাহর নবী এবার একটা চিঠি লিখে ওয়াহশীর কাছে পাঠিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহর নবী বলেন, ওয়াহশী রে, এই কাজগুলা করলে আল্লাহ তাআলা মাফ করবে না। তবে আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি এই কাজগুলো করার পর তওবা করে নেয়, সৎ কাজ করে ঈমান আমলের উপর অটল অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে শুধু মাফ করেন না, তার সমস্ত গুনাহের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়া দেন। সুবহানাল্লাহ। এবার ওয়াহশী আরো পাগল হয়ে গেল। ওয়াহশী আবার নবীর কাছে চিঠি পাঠিয়ে দিল। আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতের মধ্যেও তো শর্ত আছে, আমলের শর্ত আছে। আমি ওয়াহশী জানি না আমল করে শর্ত পূরণ করতে পারবো কিনা, মালিক আমাকে মাফ করবে কিনা, আমার তওবা কবুল করবে কিনা আমি জানি না। এবার নবী আমার আবার চিঠি লিখে ওয়াহশীর কাছে পাঠিয়ে দিলেন, ওয়াহশী রে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যারা শরীক করবে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। তবে এছাড়া যত ধরনের গুনাহের মধ্যে লিপ্ত হোক না কেন, মালিকের ঘোষণা হলো আল্লাহ যাকে চান তাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই আয়াত দেখার পরে ওয়াহশী পাগল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতের মধ্যেও দেখি আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, জানি না আমি শর্ত পূরণ করতে পারবো কিনা, আমার শর্তের ভয় হয়, আমি এই শর্ত পূরণ করতে পারবো কিনা আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না এই শর্ত পূরণ করতে পারবো কিনা, শর্ত পূরণ হবে কিনা। আল্লাহর নবী এবার যখন আরেক আয়াত নাজিল হয়ে গেল, চিঠির মাধ্যমে এই আয়াতটাও পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, হে আমার বান্দারা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, নিজেদের উপর যারা জুলুম করেছো, নির্যাতন করেছো, গুনাহগুলো করে করে নিজেদের উপর যারা জুলুম করলা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি মালিকের রহমত থেকে কোনোদিন নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সমস্ত পাপীদেরকে মাফ করে দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। এই আয়াত যখন পেয়ে গেল ওয়াহশী, এই আয়াতের মধ্যে কোনো শর্ত নাই,
এই আয়াতের মধ্যে কোনো ঝামেলা নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা যতই গুনাহ করো না কেন, আমি মালিকের কাছে যদি তুমি তওবা করো, আমি মালিকের কাছে যদি তুমি ফিরে আসো, আমি মালিক তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিব। এ নিয়ে তুমি কোনো পেরেশানি হও না, কোনো চিন্তিতও হও না, কারণ আমার রহমত সবচেয়ে বড়, আমার রহমত সবচেয়ে দামি। তুমি আসমান পর্যন্ত গুনাহ করতে পারো, তোমার গুনাহের বোঝার চেয়ে আমার রহমত বেশি। তুমি সমুদ্র পরিমাণ গুনাহ করতে পারো, তোমার গুনাহের চেয়ে আমি মালিকের রহমত বেশি। তুমি আরশ কুরসি পর্যন্ত গুনাহ দ্বারা ভরপুর করতে পারো, কিন্তু বান্দা মনে রাখবা, তোমার গুনাহের চেয়ে আমি মালিকের রহমত বেশি। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আয় আয় আয়, আমি মালিকের কাছে তওবা কর, আমি মালিকের কাছে মাফ চা। আমি মালিকের কাছে মাফ চাইতে দেরি হয়, কিন্তু আমি মালিক মাফ করতে দেরি করি না। এই কারণে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেন, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আসো আসো তওবা করো, নাসুহা নামক তওবা, খাঁটি তওবা করে নাও। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু তাই না, ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, এমন জান্নাত যেই জান্নাতের মধ্যে নদী প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য তওবার বড় দাম। জীবনে যত গুনাহ হয়েছে, সমস্ত গুনাহের ঔষধ একমাত্র তওবা। যদি আমি তওবা, খাঁটি তওবা করে নিতে পারি, তাহলে আপনার আমার জীবন সফল হয়ে যাবে। আসুন না, রমজানের আগে আমরা তওবা করি। তওবা অনেক বড় দাম। আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেমন তার কোনো গুনাহই হয় না। সুবহানাল্লাহ। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এরকম ব্যক্তির মতো হয়ে যায় যেন আজকে মাত্র সবেমাত্র সন্তানরা মায়ের গর্ভ থেকে পৃথিবীর বুকে আসছে। তার যেমন গুনাহ থাকে না, ঠিক তেমনিভাবে ওই তওবাকারী ব্যক্তিরও কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস আসার আগেই আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার, তওবা করে নেওয়া দরকার। তওবা যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসবেন, কবুল করে নেবেন। পাকিস্তানের তারেক জামিল হাফিজাহুল্লাহ তিনি একটা ঘটনা বর্ণনা করেন। তিনি বয়ান করতেছেন, এই বয়ান ক্যাসেটে বাজতেছে। এক দোকানে যখন বাজতেছে, হঠাৎ করে ওই দোকানে যখন একজন নর্তকী গেছে, গিয়া বয়ান শুনছে। বয়ানের মধ্যে ছিল তারেক জামিল হাফিজাহুল্লাহ বয়ান করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, বান্দা যতই গুনাহ করো, গুনাহ করতে করতে যদি আসমান পর্যন্ত ভরে ফেলো, তোমার এই গুনাহগুলো যদি ভাস করতে করতে আসমান পর্যন্তও পৌঁছে যায়, কিন্তু এরপরে যদি আমি মালিকের কাছে তওবা করো, আমি মালিক তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমি মালিক তোমাকে মাফ করে দেব, তোমাকে মাফ করে দেব। আল্লাহর বান্দী ওয়াজ শোনার পরে তারেক জামিল হাফিজাহুল্লাহর পরিচয় জেনে তার বাড়িতে চলে গেলেন। গিয়ে বলতেছেন, হুজুর, আপনি কি এমন কোনো বয়ান করছেন যে বয়ানের মাধ্যমে বান্দাদের হেদায়েত হয়ে যায়? যে বয়ানের মধ্যে আপনি বলেছিলেন যে যত মানুষ যতই গুনাহ করুক না কেন, আসমান পর্যন্ত যদি গুনাহ করতে করতে গুনাহর বোঝা ভরে ফেলে, গুনাহ যদি ভরে ফেলে আসমান পর্যন্ত গুনাহ করতে করতে যদি সে গুনাহ দ্বারা গোটা জমিন ভরে ফেলে, এরপরেও বুঝি আল্লাহ তাআলা মাফ করে দিবেন? আপনি আলোচনা করেছেন। তারেক জামিল হাফিজাহুল্লাহ বলতেছেন, হ্যাঁ, আমি এরকম আলোচনা করেছি। কোনো ব্যক্তি যদি গুনাহ করতে করতে আসমান পর্যন্ত গুনাহ দ্বারা ভরপুর করে ফেলে, এরপরেও আমার মালিক ওই ব্যক্তিকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই মহিলার সাথে সাথে হুজুরের কাছে তওবা করলো, হুজুর, আমি নর্তকী ছিলাম, কত মহিলাকে এই কাজের ভিতরে উদ্বুদ্ধ করলাম,
হুজুর আজকে আমি তওবা করতেছি, আর কোনোদিন এই সমস্ত কাজগুলা করব না, এই কাজগুলা করব না। সঙ্গে সঙ্গে এই মহিলা বাজারে যাওয়ার পর একটা বোরকা ক্রয় করলো, পর্দাসীন হয়ে গেল, হুজুরের কাছে তওবা করলো। তওবা করে ইস্তেগফার পরে সমস্ত কাজগুলো শেষ করে সে বাসায় চলে গেল। রমজানের 1 মাস আগে সে তওবা করলো, রমজান মাস পাওয়ার পরে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটালো। এ আল্লাহর বান্দির তওবা এমনভাবে কবুল হয়েছে যে ঈদের দিন রাত্রে সে মালিকের কাছে কান্নারত অবস্থায়, সিজদারত অবস্থায় বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই নর্তকীকে শ্রেষ্ঠ ইবাদতের মাধ্যমে কবুল করলেন। সুবহানাল্লাহ। ইবাদত করতেছে, সিজদা করতেছে, ওই অবস্থায় আল্লাহ তাআলা তার কাছে নিয়ে গেলেন। এই জন্য আসুন না, যতই গুনাহ করি না কেন মালিক আপনাকে আমাকে মাফ করে দিবেন। রমজানের আগে পূর্ণ প্রস্তুতি নেওয়া দরকার। রমজানের আগে পূর্ণ প্রস্তুতি, আল্লাহ তাআলা মাফ করেই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সবাই বলেন আমিন।